চলমান টি-20 বিশ্বকাপের মঞ্চে 4 দল লড়াই করবে 2 সেমিফাইনালে। ফাইনালে ওঠার লড়াইয়ে সেমিফাইনালে ওঠা 4 দল হলো ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। সেমিফাইনালের লাইন আপ অনুযায়ী এই 4 দলের মধ্যে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ত্রিনিদাদ ও টোবাগোতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে এই 2 দল। এরপর দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। এই ম্যাচটি হবে গায়ানাতে। এবারের বিশ্বকাপ জুড়ে বড় বাধার কারণ ছিল বৃষ্টি। সেমিফাইনালেও আছে বৃষ্টির সম্ভাবনা, কিন্তু শেষ 4-এর লড়াইয়ে বৃষ্টি হলে কি হবে, জানা যাক সেই সমীকরণ। প্রথম সেমিফাইনালে বৃষ্টি হলে কি হবে? 27 জুন ভোর 6:30টায় শুরু আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার প্রথম সেমিফাইনাল, যেই ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। ফলে ত্রিনিদাদে ম্যাচটি বৃষ্টির বাধায় পড়লে প্রথমে ওভার কমিয়ে খেলানোর চেষ্টা করা হবে। অন্তত 10 ওভার হলেও খেলা চালানোর চেষ্টা করা হবে। সেটা যদি না হয়, ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায় প্রথম দিন, তাহলে রিজার্ভ ডেতে যাবে ম্যাচ। রিজার্ভ ডেতেও বাড়তি রাখা হয়েছে 190 মিনিট। প্রথম দিন যেখানে খেলা শেষ হবে, দ্বিতীয় দিন সেখান থেকেই খেলা শুরু হবে। যদি রিজার্ভ ডেতেও ম্যাচ শেষ করা না যায়, তাহলে সুপার 8-এ পয়েন্ট তালিকায় যারা এগিয়ে থাকবে তারাই যাবে ফাইনালে। সেক্ষেত্রে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে যাবে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সেমিফাইনালে বৃষ্টি হলে কি হবে? দিনের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। গায়ানায় ম্যাচটি শুরু হবে 27 জুন বাংলাদেশ সময় রাত 8:30টায়। অবাক করার ব্যাপার হলো, এই ম্যাচে রাখা হয়নি কোনো রিজার্ভ ডে। কারণটা আইসিসি না জানালেও ধরা হচ্ছে সময়ের অভাব বলে রাখা হয়নি রিজার্ভ ডে, কারণ সেই ম্যাচের 36 ঘন্টার ব্যবধানেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ফাইনাল। এই ম্যাচেও নির্ধারিত সময়ের বাইরে মোট 250 মিনিট বাড়তি সময় রাখা হয়েছে। বাড়তি সময়েও ম্যাচ শেষ না করা গেলে সুপার 8 পর্বে পয়েন্ট টেবিলে যারা এগিয়ে ছিল তারাই যাবে ফাইনালে। যেহেতু টেবিলের পয়েন্ট বেশি নিয়ে 1 নম্বরে আছে ভারত, তাই ভারতই যাবে ফাইনালে। উল্লেখ্য, বৃহস্পতিবার গায়ানায় 88% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে মাঠে খেলা, সেখানকার ড্রেনেজ ব্যবস্থাও খুব একটা ভালো নয়। ম্যাচের আগে যদি ভারী বৃষ্টি হয়, তাহলে আউটফিল্ড ভিজে থাকতে পারে। সেক্ষেত্রে খেলা শুরু হতে দেরি হবে। ম্যাচের সময় বৃষ্টি হলে তো খেলাই সম্ভব নয়। ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত 35 বছর ধরেই দেখে আসছি ভাগ্য কিভাবে যেন ভারতের সঙ্গেই থাকে বেশিরভাগ সময়। আর আইসিসি তো ভারতের গৃহপালিত পশু, বলাই বাহুল্য।